আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য এবং আমাদের ভিডিওগুলো দেখার জন্য। তো দেখে যদি উপকৃত হন, আমাদের ভিডিওগুলো দেখে যদি উপকৃত হন, উৎসাহিত হন, তাহলে একটা করে কমেন্ট এবং শেয়ার দিয়ে যাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই উপকারে আসতে পারে। তো যারা আমাদের মতো কোয়েল পাখি পালার শখ, পারিবারিক প্রয়োজন মেটানোর জন্য, যাদের ঘরে ছোট বাচ্চা আছে, বাচ্চাদের তো কোয়েল পাখির ডিম অনেক উপকার বাচ্চাদের জন্য। তো যারা চান কোয়েল পাখি পালন করতে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আর বাচ্চা পালন করে নিজেরাই উৎপাদন করতে পারেন কোয়েল পাখির ডিম। এবং কোয়েল পাখির মাংসটাও কিন্তু অনেক টেস্ট খাইতে। আমরা কিন্তু খেয়ে দেখেছি, আসলেই মজাদার একটা খাবার কোয়েল পাখির মাংস। এবং ডিমেরটা হইলে তো আর কথাই নাই, ডিমের কোয়েল পাখিটাও খুব টেস্ট। তো এই যে বাচ্চাগুলো দেখতেছেন, বাচ্চাগুলো কিন্তু কালকে থেকে ফুটা শুরু হয়েছে, আজকে ফুটা শেষ হয়েছে, যার বয়স দুই দিন। তো দেখেন, আমরা মানুষরা জন্মের পর অন্যের উপর নির্ভরশীল। আর আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলো দেখেন, এই পাখিগুলা নিজেরাই নিজেদের আহার সংগ্রহ করতেছে। আল্লাহর কি অশেষ নিয়ামত আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে। দেখেন, এরা ফুটে বের হয়েই নিজেরা কিভাবে দৌড়াদৌড়ি করতেছে, চঞ্চল। আর বাচ্চাটা কতই ছোট, তারপরও আমার কোয়েল পাখির ডিমগুলি একটু বড়, যার জন্য বাচ্চাগুলো বড়। আর অন্যান্য যাদের দেখি তাদের তো ডিমগুলোও ছোট, তারপরে বাচ্চা তো আরও ছোট হয়। আর বাজারেও বিক্রি করে দেখি ডিমও অনেক ছোট। আর ওইগুলার বাচ্চাই বা কেমন হবে? দেখেন, মাশাল্লাহ আমাদের বাচ্চাগুলোর বয়স 2 দিন, কীভাবে দৌড়াদৌড়ি করতেছে। তো যারা কোয়েল পাখির বাচ্চা নিতে চান, 0 থেকে বড় অর্ডার দিয়ে নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার দিয়ে দিবেন। আমরা অর্ডার নিয়ে থাকি, 0 থেকে বড় পর্যন্তই অর্ডার নিব। যে যেমন নিতে চান ওইভাবেই আমরা দিব। এবং এই কোয়েল পাখি তো আছেই, তার আগে থেকেই তো আমাদের কাছে অরিজিনাল মিশরীয় ফার্মির বাচ্চা পাবেন বা পাইছেন, দিছি সবাইকেই। যারা যারা নিছে জানেন, আমরা কিন্তু আসলে কোয়েল পাখিতে না, আমরা কিন্তু অরিজিনাল মিশরীয় ফার্মি পালি। তো এখন ফার্মির পাশাপাশি কিন্তু কোয়েল পাখিটাও নিয়ে নিলাম, বাচ্চাটা অনেক কিউট দেখতে, সেই জন্য। আর আমার প্যারেন্টসগুলোর তো অবশ্যই দেখাইছি, আগেরগুলো দেখাইছি, এখনেরগুলোও দেখাইছি। ডিম আসার পরে বেশি একটা দেখানো হয় নাই অবশ্য, তো আবার দেখাবো। দেখেন, বাচ্চাগুলো সব এক জায়গায় জড়ো হচ্ছে, এগুলা ঠান্ডা লাগতেছে তাই। দেখছেন, সব চলে আসছে খাবার টাবার খাইয়া। এই যে খাবার পানি খাইয়া, এই যে কি সুন্দর করে চলে আসছে একসাথে, জট বাঁধতেছে ঠান্ডার কারণে। আমি লাইটটা ইয়ে করে দিব, একটু ঢেকে দিব যেন ঠান্ডাটা বেশি না লাগে। হালকা একটু খোলা রাখবো, যেমন অক্সিজেনটা পায় এবং এগুলার নিঃশ্বাসটা ফালাইতে পারে। তো এই পর্যন্তই। যাদের কোয়েল পাখির বাচ্চা এবং অরিজিনাল মিশরি ফার্মের বাচ্চা লাগবে, আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম। আর এই যে দেখেন, আমরা কোথায় করছি বোর্ডিংটা বাচ্চাগুলারে। এই যে দেখেন, আমাদের ফ্লোরটা পাকা নতুন করা,
দেখাইছি আপনাদের। ফ্লোরটা এখনও গামায় ভিজা, সেই জন্য এই যে কোয়েল পাখির খাঁচাগুলা নিচে দিয়ে 2টা খাঁচা দিছি। এই যে কোয়েল পাখির খাঁচাগুলা, এই যে আমাদের প্যারেন্টস কোয়েল পাখিগুলা, এগুলো আমাদের কোয়েল পাখি, এগুলাই প্যারেন্টস। এই যে ডিম পাড়তেছে, ওই যে আমাদের মুরগির ডিম। এই যে কোয়েল পাখির ডিম পাড়া এখনও শেষ হয় নাই। আর এই যে দেখেন আমাদের খাঁচার উপরে ছালা দিছি, ছালার উপরে পেপার দিছি, পেপারের উপরে এই যে গোল টিনটা বসাইছি, টিনটার ভিতরে আমরা ভুসি দিছি। এই যে বাহিরে দেখা যাচ্ছে আমরা ভুসি দিছি, ভুসির উপরে আবার দেখেন আমরা পাটের ছালা দিছি, যার জন্য বাচ্চাগুলা যেন তাড়াতাড়ি পাগুলো সোজা করে দাঁড়াইতে পারে। পেপার দিলে তো বাচ্চা হয়ে যাবে, আপনার পাগুলো ছড়াই যাবে বা প্যারালাইসিসের মতো হয়ে যাবে। সেই জন্য আমরা এই যে ছালাটা ব্যবহার করছি। দেখেন মাশাল্লাহ, ছালাটা প্লাস নিচের ভুসিটায় এগুলোর পানি, মলের যে পানি ওগুলাও টেনে নিবে, প্লাস এগুলো শুকনা থাকবে, বাচ্চাগুলোর কোনো প্রবলেম হবে না। তো দেখিয়ে দিলাম আমাদের বোর্ডিংটাও। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর উপকৃত হয়ে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে শেয়ার দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।